নতুন দাঁড়াবে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু অলরেডি খারাপ দেখা দিচ্ছি ঠিক আছে কোনটা খারাপ মুখস্থ দেখাচ্ছি ঠিক আছে এই দেখো এখানকার পার্ট যেটা আছে এটা খারাপ এই যে এটা ছোট এটা কয়েল না আমি কয়েল দেখাচ্ছি এখানে না স্যার মাঝখানে ছোট কম্পোনেন্ট এটা সিরামিক দেখাইছি দেখাই কয়েল নিয়ে সিরামিক নিয়ে কথা কয়েল মাঝে তোলালে পড়া যেতে আমি মাকিনা বগিয়ে দেবো ঠিক আছে মস্কারি সময় মস্কারি কাজের সময় কাজ পাইছো আমি কিন্তু অলরেডি আমার মুখস্থ আমি ধরে ফেলছি কোথায় শর্ট ঠিক আছে তোমাদেরকে যেটা দেখাইতেছি ঠিক ওইটাই খারাপ এখন ভাইয়া ওইটা কালো কেন হয়ে গেছে এটা ওই রকম দেখাইতেছে আমি যখন আরো হাই ভোল্টেজ দিচ্ছি মনে করো এখানে ভোল্টেজ দেওয়ার কারণে যখন এট এ টাইম ভোল্টেজটা মনে হতো তোমার সেট থেকে যেটা ব্যাটারি দিতেছে ব্যাটারিতে শর্ট হইলো ব্যাটারিটা ব্যাকআপ নিয়ে নেয় ব্যাটারিটাকে ডাউন করে দেয় কারণ এটা ব্যাটারির প্রপার ভোল্টেজ কিন্তু দিতে দেয় না কারণ যদি এরকম দিতে হয় তাহলে ব্যাটারি ডাউন হয়ে ব্যাটারি ফুল যাবে ফুলে আগুন ধরে যাবে কথা বুঝো না এটা ডিপে মোডে চলে যায় সেট কথা বুঝছো যখন মনে করো ব্যাটারিটা ডিপে মোডে চলে যায় তার মানে ব্যাটারিটা ও যতক্ষণ যেহেতু শর্ট খাইছে যেন আমরা সেদিন ইয়া নিয়ে কথা বললাম না কাটা উঠে বা ফিউজ চলে যায় বা দেখা যাচ্ছে যে অটো রিলি যেগুলো মনে করো তো তোমার সার্কিট ব্রেকার যেগুলো দিচ্ছে ওইটার ভিতরে আমাদের ব্যাটারির ভিতরে সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে শর্ট খাইছে ও ব্যাকে চলে যাবে আবার যখন চার্জার ঢুকেছে তুমি আমার ভোল্টেজ তৈরি হবে এর আগে দিয়ে তুলে যদি তুমি যতই কিছু করো কোনো কাজ হবে না কারণ যতক্ষণ তো সার্কিট ব্রেকার পাওয়ার লাইন স্টার্ট না দিবে কথা কি বুঝছো এই কারণে মনে করো তোমার এগুলো শর্ট গুলো সহজে কালো হয় না যখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে ডাইরেক্ট ভোল্টেজ দেওয়া হয় তখন যে এটা কি হয় কালো হয়ে যায় পুড়ে যায় ওই অর্ধেক পুড়ছে ওইখানে এখন পুড়ছে অর্ধেক ঠিক আছে হ্যাঁ ওইটা তো অলরেডি পড়ে গেছে আর এখন এটা মনে করো আমরা কি করবো এটাকে এখন এটা যেটা যে জিনিসটা আছে এটা আমরা লাগাইতে হবে না কথা বলছি সিরামিকটা কি হবে লাগাইতে হবে না এটা আমি এখন এই জাস্ট ফেলে দিছি এই টুকে সেট চলবে আর একটা কম্পোনেন্ট যদি ফেলে দিই আমরা ঠিক আছে মনে করো তাই এর প্রত্যেকে হ্যাঁ পাওয়ার সেকশন থেকে যদি একটা কম্পোনেন্ট ফেলে দিই চলবে সমস্যা নাই এটার পরিবর্তে আরো কম্পোনেন্ট দেওয়া আছে একটা দুইটা যদি ফেলেও দিই কোনো সমস্যা নেই ঠিক আছে ছোটখাটো আবার এমন কম্পোনেন্ট বলা মানে যে পাওয়ার আইসির পাশে যেটা থাকে পাওয়ার আইসির পাশে যে কম্পোনেন্ট ছোট ছোট সিরামিক যেগুলো দেওয়া আছে ওগুলো যদি ফেলে দাও সেট বসে যাবে সেট স্টার্ট হবে না ওই কম্পোনেন্ট থেকে মনে হয় অসিলেট করে সেটটাকে রান করে তখন এগুলো ফেলাবে না এখন আমরা মনে হয় ভোল্টেজ দেখবো ডায়াগ্রাম লাগবে আর কি কোনটা দিয়ে কোনটা ফেলা যাবে হ্যালো স্যার স্যার হ্যাঁ বলেন এখন মনে করতে কে হ্যাঁ এটা আবার কত হচ্ছে গরম দেখো আমারও গরম হচ্ছে রিডিং কত রিডিং দেখো না 170 দেখা যাচ্ছে না তো 17 তাহলে তো এখনো মনে হয় এখানে তো হচ্ছে না স্যার এখানে হলে তো দেখা যেত এখানে কোথাও শর্ট নাই এখন শর্ট আছে কোথাও অপরদিকটায় কারণ ধাপে দাদা গাইতে দিয়েছে কারণ সেটা অন্য জায়গা থেকে আসছে কথা বুঝো তার থেকে আইবিএক্স কেয়ার থেকে আসছে শুধু আইবিএক্স কেয়ার না স্যার সিপিআর সব স্যার এখানে ভোল্টেজ 4.3 দিছেন যে এখানে 4.4 4.3 চলতেছে 4.3 দাও 4.2 দাও একই ব্যাপার একই 3.7 দিলো দেই 4.2 দিলো একই ভোল্টেজ ঠিক আছে আর এখানে 17 যেটা উঠছে এখন আমার লাগতেছে যে 17 মত না কোথায় গরম কোথায় হচ্ছে সেটা বুঝতে পারতে লাগতেছে আমার মেইন হচ্ছে গরম মোট কথা গরম হইলেই সর হ্যাঁ গরম যে জায়গায় হয়েছে যে জায়গা থেকে মনে গরমটা উৎপাদন হয়েছে সেই জায়গায় আমরা মনে করতে কি করবো কাজ চালাবো সঙ্গে দেয়া দেবি ওরা এরকম করলে তো আমি
এবং বোধ সাহসী ওদেরকে বড় হয়েছে ছেলের বয়সে, ওরা একটা নাম দিচ্ছে। এই দেখছো? এটা পাওয়ার আছে আচ্ছা, আবার দেখাচ্ছি তোমাকে। আবার থেরাপি দেন। একটু দিয়ে তখন আবার দেখাই, ঠিক আছে? আজকে এক সাইড দিয়ে মনে হয় ক্লাস শেষ। এই দেখো, এটা কালো হয়ে যাবে, যেটা দেওয়া আছে না এটা কালো হয়ে যাবে। কালো হয়ে গেলে বুঝতে হবে তোমার এটা পাওয়ার এসে সমস্যা। এই যে কালো হচ্ছে, কি থেরাপি রজন থেরাপি। এই তোমাদের লাগবে তিন থেরাপি মনে হয় 5 মিনিট করে রাখলে আপসার নিজে নিজে কালো হয়ে যাবে। কোনটা? তখন আমরা ধরে কিন্তু পাওয়ার এসি চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? চার্জিং এসি এটা চেঞ্জ করতে পারবো না। এখন দেখতে হবে আমার আশেপাশে কোথাও কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা। যেহেতু পাওয়ার এসি গরম হচ্ছে, এখন আমি পাওয়ার এসি ধরে কিন্তু চেঞ্জ করতে পারবো না। আশেপাশে এখন মিটার দিয়ে মাপতে হবে যে কম্পোনেন্ট কোনটা শর্ট আছে। এখন এসে মনে হতো তোমার এটা দিয়ে খেলা শেষ। তারপরে এসে কি লিকেজ সব তারপরে এসে যে মনে করতে এখন না একদম মনে করতে হাফের থেকে নেমে আসছে। তার মানে এটা সেটটাকে মরছে, কেন মরছে এটা আমি তোমাকে বিশ্লেষণটা বানিয়ে দিব পরে। এটা মনে করতে এখন একটা থেকে তো সেটটাকে দামে গেছে। কিন্তু এরকম শট কিন্তু কখনো হয় না। এরকম শট কখন হয়? যখন মনে করো তোমার জিত করে আমার সাথে তোমার যদি শত্রুতা নেই থাকে, জিত করে যদি এখান থেকে 12 বল ঢুকে দিই বা 9 বল ঢুকে দিই সেটের ভিতরে, বা 5 বল ঢুকে দিই বা 6 বল ঢুকে দিই, তখন এই শটটা হবে। বুঝতে পারছি তোমাদেরকে? ওটা কাটানো তোমার সাথে আমার সাথে শত্রুতা নেই হইলে, কারণ তোমার সেটটা কাজ করতে পারবো না। আমি কি করবো, এখানে 12 বল দিয়ে একটা স্পার্ট মার দিব, বাস গেছে। সেটা আরো আইডিয়া হবে না। এই কারণে প্রত্যেকটা ধাপে আগাইতে হবে। কথা বুঝছো? এখন মেইন মেসেজ তো তোমার এই সেটটা প্রথম স্টার্টিং এ কিন্তু শর্ট রিলে ছিল না, অন্য প্রবলেম ছিল। এখন ওরা মনে হয় কাজ করতে পারবে না, নিজেই মনে করতে হয়তো পালাকানি হয়েছে বা যে কোনো নেগেটিভ হয়েছে, মোবাইল এটার কারণে সেটা এই প্রবলেমে করে দিচ্ছে। এরা আদতে কিন্তু এই সেটে এই প্রবলেম ছিল না। মানে 12 বল করে স্পার্ক করে দিছে আর কি। এরকম হতে পারে। 8 বল যে কোনো একটা সব আমরাও তো বলতে পারবো না। স্পার্ক করে দিচ্ছে আর কি। দেওয়ার কারণে এখন ধাপে আগাইতে আমরা। তবে স্যার কোনো কোনো কাস্টমারে যদি গালাগালি করে খাওয়াই দেবো। খাইয়ে দে ঠিক তাহলে এটা বসে গেছে ঠিক আছে। এটা এমনি এরকম কথা আছে। এইটারই ছোট ছোট আবার দেন। আরে ইসলাম মাসুদা এই ইউটিউবে যাবে ইউটিউবে এই আরো ছেলেরা শর্টে বুঝতে হয়। বুঝছো স্যার, যদি শর্ট হয় মিটারে এভাবে বুঝতে হয় শর্ট। আজকের জন্য কালকে যে শর্টটা আমরা দেখাতে পারি নাই, এখন আমাদের তো শর্ট স্যার আসছে বিদায় ডিরেক্টটা, তখন এখন বুঝে যাচ্ছে যে শর্টগুলো কোন কোন আকারে গেলে কেমন হয়। ভোল্টেজ কিন্তু প্রতিগুলো আছে যে ভোল্টেজ ডাউন করে গেলে প্রতিগুলো আছে ভোল্টেজ বরাবর থাকবে বা এইদিকে বাড়ি যাবে, ঠিক আছে? এই কারণে তোমাদের শর্ট যেটা আছে বোর্ড কিন্তু গরম হবে। কোন জায়গায় গরম হচ্ছে কিন্তু বোর্ডও গরম হবে, বাট এখানে গরম হবে না।
বুঝতে পারছি জি স্যার তিন রকমের শর্ট আছে ভালো আলো দিন ভাই আসলে দিন তাহলে আজ জানো কাল দিন কাল কথা যাই জরুরি কানেক্টর অ্যাকুরেট নাই দিয়ে লাইট প্লাস মাইনাস মানে ইজিলি লাগা তারপরে আপনি ইউজ করে কিরে এটা কি ডায়েট মোডে চেক করতেছেন রে না এমনি ডায়েট মোডে শর্ট হলে কেমনে বুঝবো এটা এর মধ্যে মনে না সাউন্ড সাউন্ড বিট এমনি শর্ট চেক করে দিলে টাইম দিতে না এই কানেকশনটা শর্ট ঠিক আছে এগুলো ঠিক আছে করতে গেছে আমরা বন্ধু চেক করবো যে কানেকশনটা করতে গেছে দেখে পাওয়ার ঠিক আছে পাওয়ার থেকে এসে যে কোথায় গেছে সিপিইউতে গেছে না কি করতে নেনে গেছে নাকি চার্জিং এ সিপি গেছে ঠিক আছে আমরা কোথায় গেছে সেটা দেখবো সিপি পরিবর্তন করবো আমার কি বিষয় খাওয়াইছিল তো এই জানিস ভাই আসার সাথে কিডনি তোমাদের স্যারকে ফোন দিয়ে বলবো যারা দুষ্টামি করতেছে সরি স্যার এখানে কাজ করতেছি এখানে আমি তো বসে নাই বিপ দিচ্ছে নাকি দেখতেছেন না স্যার এখন তারপরে আমি দেখা বলবেন তুমি আমার সামনে দিবি তারপরে স্যারের এটাতে আগে মাপো তারপর ডিজিটাল এটা নেগেটিভ এটা তো এই নিজের একটা এটা পাইছে ঠিক আছে রে গরম নয় বের করা ওটা বের তো